নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন। সামনেই ক্রিসমাস, তাই ভাবলাম আপনাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করি। অসাধারণ খেতে হয় আর বানানো খুবই সহজ। আজকের রেসিপি ফ্রুট প্লাম কেক। ফ্রুট প্লাম কেক বানানোর জন্য আমি প্রথমে 2 চামচ টুটি ফুটি আর কিছু কিশমিশ নিয়ে নিয়েছি। এবার সামান্য একটু লেবুর রসের মধ্যে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এবার কিছু ড্রাই ফ্রুটস নিয়ে আমি কুচি করে কেটে নেব। আমি এখানে আলমন্ডস আর কাজু ব্যবহার করছি। ড্রাই ফ্রুটস দিলে কেকটা খেতে অসাধারণ লাগবে। এবার একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে দিলাম 1 কাপ দুধ আর দিচ্ছি হাফ কাপ চিনির গুঁড়ো। একটা মিক্সিং জারে আমি চিনিটাকে গুঁড়ি করে নিয়ে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি হাফ কাপ সাদা তেল, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে আমি দিচ্ছি 2 কাপ ময়দা। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর দিলাম 1 চামচ এলাচ গুঁড়ো, সামান্য একটু নুন দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার টুটি ফুটি আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কুচানো ড্রাই ফ্রুটস। আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি। অন্যদিকে একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে দিলাম 1 কাপ চিনি। ক্যারামেল তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ক্যারামেল তৈরি করে নিতে হবে। দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে, কালারটাও একদম পারফেক্টলি চলে এসেছে। এই অবস্থায় সামান্য একটু জল দিয়ে দেব। এবার কেকের ব্যাটারের মধ্যে ক্যারামেলটা মিশিয়ে নিচ্ছি। ক্যারামেলটা অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপর মেশাবেন। ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এবার কেকের জন্য একটা এইরকম কন্টেনার নিয়ে নিয়েছি, তার মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার এরকম বাটার পেপার দিয়ে সাইডগুলো লাগিয়ে নিলাম আর ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, যাতে পেপারটা ভালো করে কন্টেনারে লেগে যায়। এবার কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। এখানে অবশ্যই আপনারা মনে রাখবেন, ব্যাটার কিন্তু একদম ভর্তি করে দেবেন না,
এবার এভাবে একটু নাড়িয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে এরকম একটা হোল্ডার বসিয়ে দিয়েছি। এবার কেকের কন্টেনারটা বসিয়ে দিলাম। ওপর থেকে 35 মিনিটসের জন্য ঢাকা দিয়ে দেব। প্যানের ওপরে যে ছিদ্রটা থাকে সেটা বন্ধ করে দিতে হবে। দেখুন কেকটা ফুলে উঠেছে। এখন ওপর থেকে গার্নিশের জন্য কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এভাবে কেকটা যখন ফুলে উঠবে তখন যদি ড্রাই ফ্রুটসটা দেন তাহলে ড্রাই ফ্রুটসগুলো কেকের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওপর থেকে কিছু টুটি ফুটিও দিয়ে দিচ্ছি। আর একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, এতে কেকের কালারটা খুব ভালো আসবে। এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পরে দেখুন কেকটা চেক করছি, কেকটা আমার রেডি হয়ে গেছে। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এরপর বাটার পেপারগুলো সাইড থেকে তুলে নিচ্ছি। আপনারা কিন্তু এই ক্রিসমাসে কেকটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখতেই পেলেন বানানো কতটা সহজ। যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন কতটা সফট হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।